রুবিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তজে, রুবিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তজে, তার মতো পশু নাহিয়া, তার মতো পশু নাহিয়া। তাহলে যতক্ষণ গুরু কৃপা না হয় ততক্ষণ তোমার ভগবত ভজন হবে না। তাহলে ততক্ষণ কি করব? একমাত্র নামকে আশ্রয় করে থাকতে হবে। আষ্টে বিষ্টে নামকে ধরে রাখো। খেতে নাম, শুতে নাম, বসতে নাম, সবসময় নাম যেন মুখ থেকে সরে না যায়, তাহলে কৃপা হয়ে যাবে। দেখবে মায়ের যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, মা কটাকে কোলে নেবে? কাকে চুষি কাটি, কাকে খেলনা, কাকে পুতুল, কাকে বেলুন হাতে দিয়ে ভুলিয়ে রেখেছে। তার মধ্যে যেটা চালাক ছেলে সে সব ফেলে দিয়ে মা কাজ পাট যতই করুক ছুটে এসে একবার অন্তত কোলে নেবে। এই মায়ার সংসারে মায়ার খেলনা খেলতে খেলতে যারা একবার হাত তুলে তাকে ডাকতে পারে, ডাকতে পারে, তিনি যেখানেই থাক না কেন, মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবতে, ভক্তি যোগে না সেবতে, সগুণাম সমতি তোই তান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। ব্রহ্ম ভুয়ায় কল্পতে। যেখানেই থাক আপনাকে এসে নেবে, কোনো ব্যাপার। তবে প্র্যাকটিসটা রাখতে হবে। এই যে বারবার আপনাদের হরিবোল বলাচ্ছি মানে কি? প্র্যাকটিস করাচ্ছি। যদি এটা জিহ্বায় সবসময় অনর্গল হতে থাকে, প্র্যাকটিস হয়ে গেল, তখন মরার সময় অন্য কোনো ভাষা আর বেরোবে না, একমাত্র নামই বেরোবে। আর যে কোনোদিন নাম করে না, মরণকালে হরি নাম শোনালে হবে? কোনো লাভ নাই। ও আপনি যতই বলুন, তখন তো এদিক বদির হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কোথা দিয়ে ভেতরে যাবে? দ্বার সব আস্তে আস্তে রুদ্ধ হয়ে গেছে, শুধু একটা দ্বার ব্রহ্মদ্বার বাকি আছে, যেখান দিয়ে কিছু ঢোকানো যায় না, একটা জিনিস বেরোবার জায়গা। কেউ বলে ওরে চোখ চেয়ে আছে মানে চোখ দিয়ে প্রাণটা বেরিয়েছে, বলে না গ্রাম বাংলায়। কেউ বলে হাঁ করেছে, মুখ দিয়ে প্রাণটা বেরিয়ে গেল, দেখলি? কেউ বলে ওই দেখ নাকটা ফুলে আছে, নাক দিয়ে বেরিয়েছে। না, আত্মা যেখান দিয়ে প্রবেশ করেছিল ব্রহ্মদ্বার দিয়ে, ঠিক সেখান দিয়ে বেরিয়ে চলে যায়। নিতাই গৌর হরি বল। ওখানে অন্য কেউ প্রবেশ করতে পারে না, অন্য কেউ বেরোতেই পারে না। নিতাই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যে আনিল নাম প্রেম তার করুণা প্রচুর। কেমন? হরিনামটা কি বুঝতে পেরেছেন তো? হরিনাম তো শুনবেন এখন 3 দিন 4 দিন ধরে। তাহলে নামটা আপনারা বুঝতে পারলেন। নাম মানে কার নাম? ভগবানের নাম। বাহ, ফার্স্ট ক্লাস ভুল বললেন। এতক্ষণ ধরে বোঝালাম নাম মানে ভগবানের নাম নয়, ঠাকুরের নাম নয়। তাহলে বাবার নাম, মায়ের নাম, স্ত্রীর নাম না, কারো নামই নয়, এটা হচ্ছে নাম। নাম মানে ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, তখন তার মা রেগে গিয়ে ডাকে, খোকা। কি মা? আগে নাম। আগে নাম, বুঝলেন না? আগে নাম। আগে নাম, করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, আগে নাম। আগে নাম। কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম। আগে নিচে নাম। কেন? উঁচুর মাল গোবিন্দ সেবায় যায় না। গোবিন্দ সেবায় যায়, উঁচুর মাল গোবিন্দ সেবায় যায় না। প্রমাণ, বট গাছ, আসুদ গাছ, সব থেকে বড় বড় গাছ, টুকা টুকা ফল হয়, গোবিন্দ সেবায় লাগে। শশা গাছ, খরমুজ গাছ, তরমুজ গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, এরা চলতে পারে না, অপরের সাহায্য নিয়ে লতিয়ে বেড়ায়, কিন্তু গোবিন্দ সেবায় লাগে। তুমি যদি নিজেকে গোবিন্দ সেবায় লাগাতে চাও, আগে লতাতে শেখো, লতাতে শেখো, লতা
লতাতে শেখো, ওগো অনুরাগের বেড়া ধরে লতাতে শেখো, অনুরাগের বেড়া গোবিন্দ সেবায় লেগে যাবে, অনুরাগের বেড়া ধরে, অনুরাগের বেড়া ধরে, অনুরাগের বেড়া ধরে, অনুরাগের বেড়া ধরে লতাতে শেখো। তাহলে নামটা বোঝা গেল কি না? একটু ভাঙবো। জয় রাধে। এখন অনেকটা বাকি, সবে শুরু। হরি নাম, আগে নামটা বলে দিলাম, বাকি আছে কি হরি। হরয় হস্যই হরি। হরি কথার তাৎপর্য কি না? হরণার্থক স্থি ধাতু। যেমন মন, স্থি ধাতুতে মন প্রত্যয়, হরণার্থক স্থি ধাতু, মধ্যম পুরুষ থেকে বলছি, ধাতু প্রত্যয়। হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। ভালো কথা। স্থি ধাতু কাকে বলা হয় না? যার দ্বারা মনকে স্থিতিশীল করা যায়, স্থি ধাতু। পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই, এমন কোনো ইনজেকশন নেই, এমন কোনো ট্যাবলেট নেই, এমন কোনো ডাক্তার নেই আপনার মনের যন্ত্রণাটা সারিয়ে দিতে পারবে। তাহলে মনের যন্ত্রণা সারানোর একটাই ওষুধ, সেটা হচ্ছে হরণার্থক স্থি ধাতু, অর্থাৎ হরি নাম। কারণ একটা মানুষও তো সুস্থ নেই, বলুন। যে কজন এই যে 15-20 জন কি 30 জন বসে আছেন, একজন ব্যক্তি হাত তুলে বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে সুস্থ শরীরে বেঁচে আছি? নেই। কেন? মানুষ তুমি সুখ পাবে না। কেন পাবো না? তুমি সুখের সন্ধানই জানো না। সুখময়কে চিনতে হবে, তবে সুখ পাবে। রাঁধুনির সঙ্গে যোগাযোগ রাখলে যেমন খাবারের অভাব হয় না, ঠিক তেমনি সুখময়ের সঙ্গে যোগাযোগ রাখলে সুখের অভাব হবে না। আর শান্তি, কোনোদিন তুমি শান্তি পাবে না। কেন? প্রথম কথা বলি, মানুষ তুমি চিটিংবাজ। কেউ যেন ভাববেন না গালাগালি দিচ্ছি। দ্বিতীয় বলি, মানুষ তুমি চরিত্রহীন। তৃতীয় বলি, কলিতে পরম কথা হচ্ছে, পরম অধর্ম হচ্ছে মিথ্যা কথা বলা। মানুষ তুমি সবার আগে 1 নম্বরে আছো মিথ্যাবাদী। ও ভাই, আমি কি মিথ্যে কথা বললাম? প্রথম বলি, তুমি ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করনি। নিতাই গৌর হরি বল। এই প্রসঙ্গে একটা গান আপনাদের শোনাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, মানুষ তুমি কেন সুখ পাবে না, শোনো। তুই ফেলে এসেছিস করে মন, মনে রে আবার ফেলে এসেছিস পারে মন, মনে রে আবার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মনে রে আবার। জনম গেল শান্তি পেলি না রে মন, মনে রে আমার। ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। সেদিনের কথাটা একবার ভাবুন মায়েরা, দুজনেই কাঁদছিলাম। আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? শুধু মনে করে দিচ্ছি, ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের দংশন। ঠাকুর আমাকে পৃথিবীতে নিয়ে চলো, আমি তোমাকে ছাড়া কাউকে চিনব না, দিনরাত তোমার নাম করব। ও মায়েরা,
যারা মা হয়েছ সেই সময়টা একবার চিন্তা করো চোখ বন্ধ করে, ঠাকুর এই যন্ত্রণার সহ্য করতে পারছি না, তুমি আমায় মুক্তি দাও, দয়াময় তুমি আমায় একটু মুক্তি দাও, দয়া করো। কি গো সেই সময়টা যেই পার হয়ে গেলাম, ব্যাস আজ আমায় ভুলে গেলি দুটো পয়সা হয়েছে বলে। কিরে মন, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে, মন মন রে আমার ফেলে এসেছিস পারে মন মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে, মন মন রে আমার ফেলে এসেছিস পারে মন মনে রে আমার। বারবার মনে করে দেয় মানুষ তুমি সাবধান। কে মনে করে দেয়? প্রকৃতি। দেখবেন যদি মন খুব খারাপ থাকে, বাড়িতে একটু অশান্তি হয়েছে, কি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দ্বন্দ্ব হয়েছে, কাছাকাছি নদী থাকলে নদীর ধারে চলে যাবেন, নদীর জলের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকবেন, মনটা ঠান্ডা হয়ে যাবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? মানুষ তুমি আমাকে দেখো, আমি নিত্য যেখান থেকে আসি আবার সেখানে ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো যেখান থেকে এসছো, সময় হয়ে আসছে আবার তোমাকে সেখানেই ফিরতে হবে। মৃদুমন্দ বাতাস বইলে গাছের পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে, মানুষ তুমি নীরব। এতে যদি না বুঝতে পারেন তাহলে সকালবেলা উঠে ফুল গাছের কাছে যাবেন, ফুল গাছের কাছে গিয়ে দেখবেন পাতায় আহা ফুলগুলো ফুটে আছে, তুলবেন না, চোল করে দুদিক দিয়ে ফুলটাকে হাত দিয়ে ধরবেন, ধরে জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, অপরের সাহায্য নিয়ে তুই গোবিন্দ সেবায় লেগে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকেও আমি গোবিন্দ সেবায় লাগতে পারছি না। বল না ফুল, তুই কোন জন্মে কি সাধনা করেছিলি গোবিন্দ সেবায় লাগবার জন্য? প্রত্যেক দিন জিজ্ঞেস করতে করতে একদিন না একদিন ফুল আপনাকে উত্তর দেবে। আমি বলছি না, বিশ্বকবি বলছে, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে পাতার মোরে মোরেতে, নদীর জলে থাকি রে কান পেতে, বোঝে ভাষা পাতা মরে মোরেতে, মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে, মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে, সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মন রে আমার
তাহলে সুখময়কে চিনতে হবে, সুখময়কে জানতে হবে, তবে সুখ পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে, এছাড়া রাস্তা নেই। তাহলে স্থির ধাতুতে মন প্রত্যয়। এতক্ষণ আমরা শুনলাম হরি নাম, যে আনিল নাম প্রেম তার করুণা প্রচুর, তাই তো? হরি বল। কে দেবে? তবে হরিনাম শুধু যে মুখে গাইলেই কৃপা হবে তা নয়। তাহলে শুনলে কৃপা হবে বললে তাও নয়। তাহলে নাম করলে কৃপা হবে বললে হলেও হতে পারে, কিন্তু আরো আছে। তাহলে শুনলে কৃপা হবে বললে হলেও হতে পারে, আরো আছে। সেটা কি? এইবার মহাপ্রভু বলবে। ওই গোপন চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং, কি গুপ্ত জিনিস এনেছে সেটা এইবার বলবে। এতদিন আমরা জানতাম হরিনাম গাইলে কৃপা হয়, হরিনাম শুনলে কৃপা হয়, তাই না? আজকে মহাপ্রভু গোপন কথাটা বলবে, যেটা আমি গুপ্ত করে এনেছি। বলতেও হবে না, শুনতেও হবে না, তাতেও কৃপা হবে। কি করলে হবে? নাম চিন্তা মনিরা মহা ঔষধি শনে অনুমান ভক্তি মধুর মিশালো যতনে। অনুমান ভক্তি মধু মিশালো যতনে। কি বললাম? গোপনটা বলে দিলাম, কিন্তু শোনা হলো নি অনেকের। কথায় ব্যস্ত হয়ে গেছিলেন নাকি? হরিনাম চিন্তামণি রস, যত চিন্তা করবে ততই কাজ বাড়বে। চিন্তা করবে তত কাজ বাড়বে, ওরে ততই ভক্তির উদয় হবে। হরিনাম চিন্তামণি রস নিতাই গৌর হরি বল। নাম চিন্তামণি রস কত ভক্তির হৃদয় হবে। চিন্তা করলে কাজ বাড়বে। মানে প্রতি পদে পদে চিন্তা করতে হবে। কিরম প্রতি পদে পদে চিন্তা? ঔষধে চিন্তায় বিষ্ণু ভজনে চ জনার্দনম জনার্দন সয়নে পদ্মনাভং চ বিবাহে চ প্রজাপতি বিবাহে চ প্রজাপতি যুদ্ধে চক্রধরং দেবং প্রভাসে ত্রিবিক্রমং নারায়ণ তনুত্যাগে সিধরোপিয় সঙ্গমে শ্রীধরো প্রিয় সঙ্গম দুঃসবনেশ্বর গোবিন্দম সর্বগোবিন্দম সংকটে মধুসূদনম সংকটে মধুসূদনম জল মধ্যে বরাহঞ্চ পর্বতে রঘুনন্দন পর্বতে রঘুনন্দনম গমনে বমনম চৈব গমনম চৈব সর্বকার্যে সুমাধব সর্বকার্যে সুমাধব। পিতানি ষড়সমামানি পতুরুত্থয়ে যৎপঠেৎ সর্ব পাপং বিনিমুক্ত্বা विष्णुलोकं सगच्छति ये विष्णुलोकं सगच्छति ये विष्णुलोकं सगच्छति। प्रेम से बोलो अमर निताई चाँद की, प्रेम दाता पति पावन गौर सुंदर की, अगणित भक्त वृंद की। সবার আগে একটা জয় দিতে হবে নবকুঞ্জ কমিটি কি, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় বিন্দু বিন্দু ঘাম ঝরিয়ে এই সমবিশ্বভুবন অনুষ্ঠান তারা সুখে শান্তিতে বিহার করুক। গোবিন্দ চরণে এইটুকু আমাদের সবার কামনা। নিতাই গৌর হরি বল। তাহলে সারাদিনে কি কি চিন্তা করবেন, কেন করবেন?
না বললে ভগবানের কাছে অপরাধী হয়ে যাব। আর একটা কথায় মাঝখানে বলি, খুব সুন্দরভাবে সুর সংযোজনা করে যে সাউন্ডম্যান আমাদের সাউন্ড চালাচ্ছে তাকে অশেষ অশেষ ধন্যবাদ। অপূর্ব সাউন্ড এবং অপূর্ব সহযোগিতা, সবাই মিলে আশীর্বাদ করুন তারও যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। তাহলে তপবনে ছিল মুনি, মুনির নামটা কি বললাম মনে থাকবে তো? কহর মুনি। পাপ আপনাকে ছাড়বে না, এগুলো তো জন্ম বললাম। এবার পাপের ফলগুলো বলি। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকবর্ধক অযুতাৎ বুদ্ধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক বাণকটিয়া পুত্রক অষ্টমে বজ্রঘাতক অপারে কুষ্ঠমে বচ ব্রহ্মনারদো রত্নাকরো সংবাদ। ওমা সংস্কৃতে বললাম তো বুঝতে পারলেন না? না, শতং পাপে পদং নাস্তি। 100 পাপ করলে ঠ্যাং ভাঙে। কেমন? 100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, এক গাভী বধে ভাই তত পাপ কয়। 100 গাভী বধ করিলে যেই পাপ হবে, এক নারী বধে ভাই তত পাপ পাবে। 100 নারী বধ করিলে যেই পাপ হয়, এক ব্রাহ্মণ বধে ভাই তত পাপ কয়। 100 ব্রাহ্মণ বধ করলে যেই পাপ হবে, এক বৈষ্ণব পদে ভাই তত পাপ পাবে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভাই, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভাই। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এখন তত্ত্ব বলতে গেলে পালাটা রয়ে যাবে, 1:30 পর্যন্ত টাইম আছে। 100 পাপ যদি আপনার জীবনে পূর্ণ হয়ে যায়, কোথাও কিছু নেই, পড়ে গিয়ে একটা ঠ্যাং ভাঙবে, নালে একটা সাইড প্যারালাইসিস হবে। বলেন এক সাইড পড়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে। 100 পাপ পূর্ণ, তুমি ধন্য। শতং পাপে পদং নাস্তি, বোঝা গেল? সহস্র বাকো বর্ধক। ওমা 1000 পাপ করিলে বোবা হয় তবে, আবার 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। বোঝা গেল না? বোঝা যাচ্ছে না কথাগুলো? 100 পাপ করলে কি হবে? ঠ্যাং ভাঙবে। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি মারবো বলা, গুরুজনদের লাথি মারা, গুরুজনদের পা দেখানো, সাধুগুরু বৈষ্ণবের দিকে চরণ রেখে থাকা, ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে কিছু বললেন না, বেশ অপরাধ হয়ে গেল। সেটা ঠাকুর সেবায় গেলেই অপরাধ। বোঝা গেল? শতং পাপ পদং নাস্তি। 1000 পাপ করলে বোবা হয়ে যাবে। কি ধরনের পাপ? নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে। দিতেও নারিলি, দিতেও আলিস, ইহাতে শক্তি নাই রে। নেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। বোঝা গেল? কি বলতে এসেছিলি আর কি বললি? বোঝা গেল? 10,000 পাপ করলে ডিজে শুনবে, ডিজে হরিনাম শুনবে না। কি গো, মাইক দিলেই বলে দোতলার সমান বক্স দিতে হবে, বলে না এখন পুজো প্যান্ডেল? খালি ঢিপ ঢিপ ঢাপ ঢিপ ঢিপ ঢাপ। বাপ রে বাপ, এইসব পুরো মানুষরা হেঁটে যেতে পারবে না, হার্ট শেষ হয়ে যাবে। কি চলছে না? শুধু ডিজে, হরিনাম শুনবেন। ভালো কথা শোনার মানুষ নাই,
হ্যাঁ ও ভূপেন্দ্র, কোথায় যাচ্ছেন? বালিচ কি কিনতে? বাজার আছে। বলছি কালকে হরিনাম শুনতে গেছিলে, শোনার সময় নেই। যাক, তোমাকে একটা কথা বলেই ছেড়ে দিই। এই নরেনের মেয়েটা ওর মাস্টারের সঙ্গে পালিয়ে গেছে, শুনেছে? কি হলো? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হবে, তাহলে বসতে হবে। একটু বসাও। সালার এখন সময় হলো, একটু আগে সময় হচ্ছিল নি বাজার যাবে। তাহলে অখাদ্য কুখাদ্য কথা শোনার মানুষ মিলবে, কৃষ্ণ কথা ভক্তি রাজ্যের কথা শোনার মানুষ পাবেন না। কেন? আস্তে। হিন্দু জাতির চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। যদি বলেন কেন, কালকে আপনি হঠাৎ করে একটা তুলসীর মালা পরুন, একটু তিলক সেবা করুন, গোটা পাড়ায় আলোচনা হবে, দেখেছিস মাম্পির মা আবার ভক্ত হয়েছে রে। আরে ও কত দেখবি মাইরি। সালারা নিজেরা করবেও না, কেউ যদি করে তার পিছনে কাঁচি দিতে ছাড়বে না। এটা হলো হিন্দুদের চরিত্র। হ্যাঁ, যার জন্য দেখুন সব ধর্ম উপর দিকে উঠে গেল, শুধু আমাদের হিন্দু সনাতন ধর্ম নিচের দিকে নেমে যাচ্ছে। কেন? আমরা নিজেরা ঠিক নেই, নিজে করবও না, কেউ করলে তার পিছনে বাঁশ দিতে ছাড়বো না। এটা আমাদের ধর্ম। তাহলে কি করে থাকবে? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, আবার দেখবেন হিন্দু ধর্মে এমন কিছু কালফিট জন্মেছে, কালফিট, যারা নিজের ধর্মকে ত্যাগ করে বর্তমানে অন্য ধর্ম গ্রহণ করছে। আপনাদের এদিকে হচ্ছে কিনা জানি না, তবে আমাদের ওদিকে শুরু হয়ে গেছে। 30,000, 40,000, 50,000 টাকা দিচ্ছে, অন্যের ধর্ম, খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। ভালো করে শুনে রাখুন, হিন্দুদের প্রাণপ্রিয় হিন্দু ধর্মের সব থেকে মূল্যবান গ্রন্থ হলো গীতামৃত। সেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে শিক্ষা দিতে অর্জুনকে বলেছে, অর্জুন, স্বধর্ম মরণাংশেও পরাধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে রক্ষা করতে গিয়ে যদি মৃত্যু হয় সেও ভালো, তবু পরের ধর্মের কাছে নিজেকে বিক্রি করে দিও না। তবে বর্তমান কলির জীব নিজের বাবাকে বাবা বলতে সম্মানের লাগে, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করছে এরা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিজের ধর্মকে নিজে চিনুন, নিজের ধর্মকে নিজে জানুন। আজকে হিন্দু ধর্ম ত্যাগ করে মাইকেল মধুসূদন দত্তের কি হয়েছিল দেখেছিলেন? শেষ জীবনী পড়েছেন? সেদিন যদি বাংলার অমৃত সন্তান এই মেদিনীপুর জেলার বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো, তাহলে মাইকেল মধুসূদন দত্তের হাতে ভিক্ষার বাটিটাও জুটতো না। নিজের ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। চোখের জল ফেলতে ফেলতে বিদ্যাসাগরের হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, বিদ্যাসাগর ভাই, যে ভুল আমি করলাম, বাংলার যেন কোনো নরনারী এই ভুল না করে, যার জন্য জীবনের চোখের জল দিয়ে জীবনের শেষ কবিতা লিখে রেখে গেলাম, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত কুক্ষণে আচরি, কাটাই নু কয়দিন সুখ পরিহরি। সুখ নাই, নিজের ধর্মকে ত্যাগ করলে কোনোদিন সুখী হতে পারবে না। তাই আমাদের লক্ষ্য শুধু হরিনাম শোনা নয়। আজকে দেখুন ইসলামীরা কেউ কারো সঙ্গে যদি একটা দেখা হয়ে যায়, তারা আল্লাহর দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আপনি কি দিয়ে শুরু করেন? কিরে ভোলা, কেমন আছিস? কেন শুরু করার আগে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, ভোলা কোথায় গেছলে গো? আবার শেষে একবার জয় রাধে কি হরে কৃষ্ণ কি জয় নিতাই বলা যায় তো? সেটা আমাদের এমন পাপ, সেটা আসেনি।
অকথা কুকথা আসে, কিন্তু হরি কথা মুখে আসতে চায় না। আসবে কি করে? গোড়ায় যদি গলদ হয়ে যায় কোনদিন গাছের ফল ভালো হবে না। মনে মনে মা চেয়ে নিয়েছে একটা সন্তান যদি পাই। ও মা, যে কথাটা বলবার জন্য এই তত্ত্বটা বলছিলাম, কি পাপ করলে সন্তান হবে না সেটা বলি আগে। তাহলে কোথায় ছিলাম? 10,000 পাপ পর্যন্ত ছিলাম, তাই তো? চলুন এবার লক্ষ্য থেকে শুরু করি। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়, 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। আচ্ছা, এই পাপ থেকে রেহাই পাওয়ার কোন রাস্তা আছে? একটা ট্যাবলেটেই কাজ শেষ। তবে সে ট্যাবলেটটার কথা আজকে আপনাদের জানাবো না, আবার যদি কোনোদিন দেখা হয় সেদিন বলে দেবো। সে এক জিনিস, একটা ওষুধেই পাপ ফিনিশ, পাপ থাকবে না। বলে দেবো কেমনে হইবে বলো পাপ বিমোচন, আরে কেমনে হইবে বলো পাপ বিমোচন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, দিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। তাহলেই পাপ খারিজ হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ব্যাস, পাপ ফিনিশ। শুধু নামের মধ্যে দিয়ে চলতে পারলেই পাপ ফিনিশ। তবে ওই যে মাথায় ওটা রেখে দিতে হবে, যে যা বলছে বলুক, আমার লক্ষ্য গোবিন্দ চরণ। মনে মনে চেয়েছে ভগবান একটা সন্তান দাও। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। কত 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ওই যে বললাম, গোড়া যদি ভালো না হয় ফল ভালো পাবেন কি? কি গো, প্রত্যেক দিন ভাগবত শুনে গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। হ্যাঁ, আরে ভুলে গেলে তো চলবে না। এই বাংলায় জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বহু মহাপুরুষ, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, লোকনাথ ব্রহ্মচারী, বালক ব্রহ্মচারী, ঠাকুর সীতারাম অঙ্কারনাথ, কত মহাপুরুষ জন্মেছে, কত সাধু মুনি ঋষির দেশ এই ভারতবর্ষ। কিন্তু বুকে হাত রেখে বলুন, আনাচে কানাচে আর 1 পিস ভালো মাল জন্মাচ্ছে কি গো? সবঙ্গে নিত্য নিত্য মাদুর জন্মাচ্ছে, কিন্তু ভালো মাল কি জন্মাচ্ছে? সুন্দর ছেলে কেন হচ্ছে না? ওই যে গোড়ায় গলদ হয়ে গেছে। আগেকার দিনে মায়েরা সন্তান গর্ভে এলে কি শুনতো? ভাগবত, রামায়ণ, গীতা, মহাভারত। এখন দিনরাত মোবাইল আর টিভি, মোবাইল আর টিভি, দুটোতেই শেষ। সন্তানও তাই হবে, সিরিয়াল দেখে দেখে, সিরিয়াল দেখে দেখে সিরিয়ালের মতো ছেলে জন্মেছে। 8 মাস গর্ভের বয়স। কহরমুনি ভাগবত পাঠ করতে বসে বলছে, সুজাতা কি আজকে তোমাকে একটা দারুণ পাঠ শোনাবো। কি পাঠ স্বামী? ভগবান শ্রীকৃষ্ণ শরৎকালের পূর্ণিমার রাত্রিতে গোপীদেরকে বাঁশি বাজিয়ে ডেকেছে, আর ডাকার সঙ্গে সঙ্গে গোপীরা চলে এসছে। দৃষ্টা কুমুদবন্তম খণ্ডো মণ্ডলাকারণম মনহি কুমকুমং মুরুলং সাহিতং লবং জগৌ কলৌ মামুদ্রীসং মনোহরম। যখন গোপীরা এসেছে, কৃষ্ণ জিজ্ঞেস করছে, সব কি মনে করে? নিঃসমগীতং তদনং বদ্ধনং ব্রজোসিহং কৃষ্ণ গৃহীত মনসা আজ গুণ রক্ষিত রমং সাজত জবলো কুণ্ডলা। জবলো কুণ্ডলা
কি গো কি মনে করে? এইবার গোপীরা তো একদম রেগে ফসফস করছে। যেমন ধরুন আপনার সঙ্গে আমার খাতির, আপনি আমাকে নিমন্ত্রণ করলেন যে গৌরাঙ্গদা আমার মেয়ের বিয়ে, আপনাকে এই তারিখে আসতে হবে, প্রসাদের ব্যবস্থা থাকবে, আপনাকে আসতে হবে। আমি এসে হাজির, তখন আপনি আমাকে বলছেন কি ব্যাপার এখানে কি মনে করে, তখন কি রকম রাগটা ধরবে কি? আবার যদি এইরকম দুপুরের টাইমে পেট চঁচো করে তখন তাহলে কি হয়? এখন বাঁশি বাজিয়ে নিমন্ত্রণ করে গোপীদেরকে ডেকে নে, বলছে কি গো তোমরা কেন এসেছো এখানে? ও বুঝেছি বুঝেছি। দৃষ্টাবনং কুসুমিতাং রাতি শুভাবরঞ্জিতাং যমুনা মিলনং তরু মহাসাধ্য সদেরং সমা। বিশাল এই যমুনার তীরে সুন্দর কুসুম কানন, রাত্রির শোভা দেখবার জন্য তোমরা ছুটে এসেছো। মনে হচ্ছে তোমার মুখ ফাটি, তখন কি মনে হয়? এক ঘুষি মারবো মুখে গিয়ে। হ্যাঁ নিজে ডেকে এনে এখন বলছো যমুনার শোভা দেখতে এসছি, বন দেখতে এসছি। তখন গোপীগণের মধ্যে যে প্রধানা গোপিকা, কেমন ভাগবতে তো কোথাও রাধারানীর নাম নেই, প্রধানা গোপিকা, সেই গোপিকা বলছে গোবিন্দ ও গোবিন্দ তোমার কথাগুলো না কি মিষ্টি লাগছে, কি মিষ্টি লাগছে, অমৃতের থেকেও অমৃতের চেয়েও মিষ্টি। বলে মিষ্টি লাগছে তো মিষ্টি লাগছে, খেয়ে নাও। বলে শোনো না কি, তব কথা অমৃতা তপ্ত জীবনা কবি তব কথা অমৃত, তোমার কথাটা অমৃত, কিন্তু শোনার সঙ্গে সঙ্গে ভেতরটা আগুন ধরে যাচ্ছে, আগুন। তপ্ত জীবন, মনে হচ্ছে এইবার আমরা গিয়ে মরে যাই, আর বেঁচে থাকবো কি করতে? আরে দেহই বা রেখে কি করব, যে দেহ কৃষ্ণ সেবায় না লাগবে। তবে ভুলটা তোমার নয় জানো, চিন্তা করে দেখলাম ভুলটা আমাদের। কোথায় ভুল জানো? শ্রবণ মঙ্গলম শ্রীমদাতত ভুবি কিন্নতিতে ভুরি গাজনা। বাবা আপনি ভাগবতের শ্লোকটা ভুল বললেন। বাবা আপনি ভাগবতের শ্লোকটা ভুল বললেন। সুজাতা, সুজাতা কে বলছে, কোথা থেকে বলছে? স্বামী আমার পেটের ভেতর থেকে বলছে। স্তব্ধ হও ভালো। তুমি গুরুজনদের অবব্য আচরণ করলে গুরুজনের সঙ্গে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বজ্র হবে। কেঁদে ফেললেন সুজাতা। স্বামী এ কি করলে তুমি? পেটের ভেতর থেকে ছেলে ভাগবত শুনে বলেছে বাবা তোমার শ্লোকটা ভুল হয়েছে, তার জন্য তুমি তাকে অভিশাপ দিলে। কি ভুল জীবনে তুমি করলে? অনুতপ্ত হলেন কহর মুনি, কিন্তু ততক্ষণে তো মুখ থেকে বেরিয়ে গেছে। তবে বাবা মার কথা কিছুই হয় না, তুমি চিন্তা করো না সুজাতা, ও কিছু হবে না। দুর্ভিক্ষ মহামারী দেখা দিল দেশে। পরের দিন থেকে এমন অবস্থা, জল ছাড়া কিছু নাই বাড়িতে। এক বেলা করি রন্ধন, দুই বেলা খায়, না জুটিলে কোনদিন উপবাসে যায়। তাতেও হলো না, তাও জুটছে না।
ভিক্ষা পাত্র নিয়ে সারা গ্রাম ঘুরে ভিক্ষা না পেয়ে ফিরে এলেন কহরমণি। কি খাবো? কেন? দুটো জিনিস তো ভগবান দিয়েই রেখেছে, ওই দুটো জিনিস খেয়েই বেঁচে থাকো। কি কি দুটো জিনিস? তুলসী পাতা আর গঙ্গা জল। তাই খেয়ে 3 দিন রইলেন। 3 দিন পরে বললেন, সুজাতা এইভাবে সত্যি বাঁচা যাবে না, তুমি আমাকে অনুমতি দাও, আমি মিথিলায় যাচ্ছি জনক রাজার দরবারে। তবে জনক রাজার কাছে গিয়ে কিছু চাইলে নিশ্চয়ই পাওয়া যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃন্দা দেবীকে প্রণাম করে বাড়ির দেবতা নারায়ণকে প্রণাম করে কহরমণি চললেন মিথিলায়। মন, ও মন, চল, একাই তো পথে, নাম করতে করতে চলে যাব, পৌঁছে যাব। ও মন, ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে গানটা আপনাদের শোনাচ্ছি, এই গানটার সঙ্গে আমার একটি রক্তের সম্বন্ধ আছে, সেটা আপনাদের বলি। এই গানটা আমার দাদুর বাবা গাইতেন। অর্থাৎ দাদু বাবার বাবা, পরতপ পিতামহ, দাদুর বাবার বাবা শশীভূষণ, তার ছেলে গাইতো রাম, তার ছেলে গাইতো অর্থাৎ আমার দাদু যতীন্দ্র, তার ছেলে গাইতো আমার বাবা কালীপদ চক্রবর্তী, এখন আমি গাইছি। এই গানটা আমাদের বংশানুক্রমিক গান। সুজাতা গর্ভবতী, আগামীকাল সকালে ঘোড়ার গাড়িতে করে যাবতীয় খাদ্য খাবার উপঘৌটন সব পৌঁছে দাও, যেন 1 বছর সুজাতার চলে যায়, কিছু অর্থও দিয়ে এসো। স্বামীর আথাপদ প্রাণে চেয়ে থাকতে থাকতে রাত প্রভাত হয়ে গেল। প্রভাত কালে উঠে নারায়ণ মন্দির মার্জন করে তুলসী সেবা করে এসে বসেছে। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির আওয়াজ, ছুটে বাইরে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। আমার স্বামী কোথায়? বলছি, আগে মালপত্রগুলো নামিয়ে দিই। না, মাল নামাতে হবে না, আগে বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, তোমার স্বামী কালকে ভাগবত তর্ক সভায় ছিল, সেখানে চুক্তি ছিল যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী হারা গেছে বন্দির কাছে, তাই বন্দি তার লোকজন দিয়ে তোমার স্বামীকে ডুবিয়ে মেরেছে। না, তুমি কি বলছো? তুমি কি বলছো? ছুটতে ছুটতে গিয়ে আছাড় খেয়ে পড়ল নারায়ণের চরণে। ওগো নারায়ণ, এই কি তোমার বিচার? পতি কেড়ে নিলে, সুখের আলো নিভিয়ে দিলে। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জল বিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ
বিশ্বাস করলে দয়াময় মানিক ডুবিল সাগর শুকালো অভাগীর কর্ম দোষে কাছিয়া ঘরে বসে হায় রে কাঁদিয়া ঘরে বসে মানিক ডুবিল সাগর শুকালো অভাগীর কর্ম দোষে হায় রে কাঁদিয়া ঘরে বসে হায় রে কাঁদিয়া ঘরে বসে বিধাতার কলমে কি লিখেছে জানি না কেন বিধি করলো রে এতে কো যাত না কলমে লিখেছে জানি না কেন বিধি দিল মরে এতে কো যাত না পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে অতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে অতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে আমারে করিলে দোষী কাঁদিয়া ঘরে বসি হায় গো কাঁদিয়া ঘরে বসে হায় গো কাঁদিয়া ঘরে বসে এও তুমি শুনে রাখো নারায়ণ এই পিতৃহীন সন্তানের জন্ম আমি দেব না এই মুহূর্তে